ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। গিরিশ মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ 1885 11 মার্চ। তারপর ঘোরতর তর্ক। ইনফিনিটি তার কি অংশ হয়? আবার হ্যামিল্টন কি বলেন, হারবার্ট স্পেন্সার কি বলেন, টিন্ডেল হাক্সলে বা কি বলে গেছেন, এই কথা হতে লাগল। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো ইগুনো আমার ভালো লাগছে না, আমি সব তাই দেখছি, বিচার আর কি করব, দেখছি তিনিই সব হয়েছেন, তাও বটে আবার তাও বটে। এক অবস্থায় অখণ্ডে মন বুদ্ধি হারা হয়ে যায়। নরেন্দ্রকে দেখে আমার মন অখণ্ডে লীন হয়। গিরিশের প্রতি, তার কি করলে বলো দেখি? গিরিশ হাসিতে হাসিতে, ওইটে ছাড়া প্রায় সব বুঝেছি কি না? সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, আবার দুথাক না নামলে কথা কইতে পারি না। বেদান্ত শঙ্কর যা বুঝিয়েছেন তাও আছে, আবার রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদও আছে। নরেন্দ্র, বিশিষ্টাদ্বৈতবাদ কি? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে, বিশিষ্টাদ্বৈতবাদ আছে রামানুজের মত, কিনা জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম, সব জড়িয়ে একটি। যেমন একটি বেল, খোলা আলাদা, বীজ আলাদা আর শাঁস আলাদা একজন করেছিল। বেলটি কত ওজনের জানবার দরকার হয়েছিল। এখন শুধু শাঁস ওজন করলে কি বেলের ওজন পাওয়া যায়? খোলা, বিচি, শাঁস সব একসঙ্গে ওজন করতে হবে। প্রথমে খোলা নয়, বিচি নয়, শাঁসটি সার পদার্থ বলে বোধ হয়। তারপর বিচার করে দেখে যেই বস্তুর শাঁস সেই বস্তুরই খোলা আর বিচি। আগে নেতি নেতি করে যেতে হয়, জীব নেতি, জগৎ নেতি, এইরূপ বিচার করতে হয়। ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। তারপর অনুভব হয় যার শ্বাস তারই খোলা বিচি। যা থেকে ব্রহ্ম বলছ তাই থেকে জীব জগৎ, যাঁরই নিত্য তাঁরই লীলা। তাই রামানুজ বলতেন জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম। এরই নাম বিশিষ্টাদ্বৈতবাদ। অষ্টম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আমি তাই দেখছি সাক্ষাৎ, আর কি বিচার করব? আমি দেখছি তিনিই এই সব হয়েছেন, তিনিই জীব ও জগৎ হয়েছেন। তবে চৈতন্য না লাভ করলে চৈতন্যকে জানা যায় না। বিচার কতক্ষণ? যতক্ষণ না তাকে লাভ করা যায়। শুধু মুখে বললে হবে না, এই আমি দেখছি তিনিই সব হয়েছেন। তাঁর কৃপায় চৈতন্য লাভ করা চাই। চৈতন্য লাভ করলে সমাধি হয়। মাঝে মাঝে দেহ ভুল হয়ে যায়। কামিনী কাঞ্চনের উপর আসক্তি থাকে না। ঈশ্বরীয় কথা ছাড়া কিছু ভালো লাগে না। বিষয় কথা শুনলে কষ্ট হয়। চৈতন্য লাভ করলে তবে চৈতন্যকে জানতে পারা যায়। বিচারান্তে ঠাকুর মাস্টারকে বলিতেছেন, দেখেছি বিচার করে একরকম জানা যায়, তাকে ধ্যান করে একরকম জানা যায়। আবার তিনি যখন দেখিয়ে দেন সে এক। তিনি যদি দেখিয়ে দেন এর নাম অবতার। তিনি যদি তার মানুষ লীলা দেখিয়ে দেন তাহলে আর বিচার করতে হয় না, কারুকে বুঝিয়ে দিতে হয় না। কীরকম জানো? যেমন অন্ধকারের ভিতর দেশলাই ঘষতে ঘষতে দপ করে আলো হয়, সেই রকম দপ করে আলো যদি তিনি দেন তাহলে সব সন্দেহ মিটে যায়। এরূপ বিচার করে কি তাকে জানা যায়? ঠাকুর নরেন্দ্রকে কাছে ডাকিয়া বসাইলেন ও কুশল প্রশ্ন ও কত আদর করিতেছেন। নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি, কই কালীর ধ্যান 3-4 দিন করলুম, কিছুই তো হলো না। শ্রীরামকৃষ্ণ, ক্রমে হবে। কালী আর কেউ নয়, যিনি ব্রহ্ম তিনিই কালী। কালী আদ্যাশক্তি, যখন নিষ্ক্রিয়
তখন ব্রহ্ম বলে কই, যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন শক্তি বলে কই, কালী বলে কই। যাকে তুমি ব্রহ্ম বলছ তাকেই কালী বলছি। ব্রহ্ম আর কালী অভেদ, যেমন অগ্নি আর দাহিকা শক্তি। অগ্নি ভাবলেই দাহিকা শক্তি ভাবতে হয়, কালী মানলেই ব্রহ্ম মানতে হয়, আবার ব্রহ্ম মানলেই কালী মানতে হয়। ব্রহ্ম ও শক্তি অভেদ, ওকেই শক্তি ওকেই কালী আমি বলি। এদিকে রাত হয়ে গেছে। গিরিশ হরিপদকে বলিতেছেন, ভাই একখানা গাড়ি যদি ডেকে দিস, থিয়েটারে যেতে হবে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, দেখিস যেন আনিস। সকলের হাস্য। হরিপদ সহাস্যে, আমি আনতে যাচ্ছি আর আনব না। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনাকে ছেড়ে আবার থিয়েটারে যেতে হবে। শ্রীরামকৃষ্ণ, না, ইদিক উদিক দুদিক রাখতে হবে। জনক রাজা ইদিক উদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সকলের হাস্য। গিরিশ, থিয়েটারগুলো ছোঁড়াদেরই ছেড়ে দিই মনে করছি। শ্রীরামকৃষ্ণ, না না, ও বেশ আছে, অনেকের উপকার হচ্ছে। নরেন্দ্র মৃদুস্বরে, এই তো ঈশ্বর বলছে, অবতার বলছে, আবার থিয়েটার টানে। নবম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে কাছে বসাইয়া এক দৃষ্টে দেখিতেছেন। হঠাৎ তাহার সন্নিকটে আরও সরিয়া গিয়া বসিলেন। নরেন্দ্র অবতার মানেন নাই, তাই কি এসে যায়? ঠাকুরের ভালোবাসা যেন আরও উথলিয়া পড়িল। গায়ে হাত দিয়া নরেন্দ্রের প্রতি কহিতেছেন, মান কয়লি তো কয়লি, আমরাও তোর মানে আছি রাই। নরেন্দ্রের প্রতি, যতক্ষণ বিচার ততক্ষণ তাকে পায় নাই। তোমরা বিচার করছিলে, আমার ভালো লাগে নাই। নিমন্ত্রণ বাড়ির শব্দ কতক্ষণ শোনা যায়? যতক্ষণ লোকে খেতে না বসে। যাই লুচি তরকারি পড়ে অমনি 12 আনা শব্দ কমে যায়। সকলের হাস্য। অন্য খাবার পড়লে আরও কমতে থাকে। দই পাতে পাতে পড়লে কেবল সুপসাপ, ক্রমে খাওয়া হয়ে গেলেই নিদ্রা। ঈশ্বরকে যত লাভ হবে ততই বিচার কমবে। তাকে লাভ হলে আর শব্দ বিচার থাকে না, তখন নিদ্রা, সমাধি। এই বলিয়া নরেন্দ্রের গায়ে হাত বুলাইয়া মুখে হাত দিয়া আদর করিতেছেন ও বলিতেছেন, হরি ওং হরি ওং হরি ওং। কেন এরূপ করিতেছেন ও বলিতেছেন? শ্রীরামকৃষ্ণ কি নরেন্দ্রের মধ্যে সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছেন? এরই নাম কি মানুষে ঈশ্বর দর্শন? কি আশ্চর্য! দেখিতে দেখিতে ঠাকুরের সংজ্ঞা যাইতেছে। ওই দেখো, বহির্জগতের হুঁশ চলিয়া যাইতেছে। এরই নাম বুঝি অর্ধবাহ্য দশা, যাহা শ্রী গৌরাঙ্গের হইয়াছিল। এখনো নরেন্দ্রের পায়ের উপর হাত, যেন ছল করিয়া নারায়ণের পা টিপিতেছেন, আবার গায়ে হাত বুলাইতেছেন। এত গা টেপা পা টেপা কেন? এ কি নারায়ণের সেবা করছেন, না শক্তি সঞ্চার করছেন? দেখিতে দেখিতে আরও ভাবান্তর হইতেছে। এই আবার নরেন্দ্রের কাছে হাত জোড় করে কি বলছেন? বলছেন, একটা গান, তাহলে ভালো হব। উঠতে পারবো কেমন করে? গোরা প্রেমে গড় গড় মাতোয়ারা নিতাই আমার। কিয়ৎক্ষণ আবার অবাক চিত্রপুত্তলিকার মতো চুপ করে রহিয়াছেন। আবার ভাবে মাতোয়ারা হয়ে বলছেন, দেখিস রাই, যমুনায় যে পড়ে যাবি, কৃষ্ণ প্রেমে উন্মাদিনী। আবার ভাবে বিভোর, বলিতেছেন, সখী সে বন কত দূর, যে বনে আমার শ্যামসুন্দর, ওই যে কৃষ্ণগন্ধ পাওয়া যায়, আমি চলিতে যে নারী। এখন জগৎ ভুল হয়েছে, কাহাকেও মনে নাই। নরেন্দ্র সম্মুখে, কিন্তু নরেন্দ্রকে আর মনে নাই। কোথায় বসে আছেন কিছুই হুঁশ নাই। এখন যেন মন প্রাণ ঈশ্বরে গত হয়েছে, মদগত অন্তরাত্মা। গোরা প্রেমে গড় গড় মাতোয়ারা, এই কথা বলিতে বলিতে হঠাৎ হুঙ্কার দিয়া দণ্ডায়মান।
আবার বসিতেছেন, বসিয়া বলিতেছেন, ওই একটা আলো আসছে দেখতে পাচ্ছি, কিন্তু কোন দিক দিয়ে আলোটা আসছে এখনো বুঝতে পারছি না। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।